সরাসরি চলে যেতে চাই ফ্রি সেগমেন্টে, যেখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো করেছেন। প্রথম কমেন্টে করেছেন সাজ্জাদ হোসেন, তিনি বলছেন যে আচ্ছা, তার একটা প্রশ্ন, ভালো প্রশ্ন, বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ কি টি স্পোর্টসে দেখাবে, মানে আর কই দেখবেন আপনি? সব খেলা এখানেই। এক্স্যাক্টলি, আপনার উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন, নিশ্চয়ই চোখ রাখবেন টি স্পোর্টসে অস্ট্রেলিয়া সিরিজটা দেখার জন্য। পরের কমেন্ট, আজকে একটু ক্রিকেটের বাইরের কমেন্টই মনে হচ্ছে বেশি অবশ্যই। তিনি প্রশ্ন করেছেন মোহাম্মদ শাহাদাত যে আজ কোনো প্রশ্ন করব না, আজ ধন্যবাদ ও আমন্ত্রণ জানাবো। কেন ধন্যবাদ সেটা একটু বুঝি। আমি নিয়মিত প্রশ্ন করি, নিয়মিত উত্তর পাই, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি নিয়মিত প্রশ্ন করেন এবং উত্তর খোঁজেন। এবং মাহফুজ ভাই, মৌআপা, নাবিল ভাই, আপনাদের আমন্ত্রণ রইল রাজশাহীতে ঘুরতে আসার। আর হ্যাঁ, অবশ্যই আমের মৌসুমে আসবেন, খুবই মাইন্ড করলাম। আপনাদেরকে দাওয়াত দিছে, রাহুল ভাইয়ের নামটা নাই, আপনাদেরকে দাওয়াত দিছে, আমাকে দাওয়াত দেন, খুবই মাইন্ড করলাম। না, আবার এমিল ভাইয়ের নামটাও নাই। আচ্ছা, আপনারা একটু কম কম আসেন ক্রিকেট শোতে, এটা একটা ফ্যাক্ট। একটু আইসেন বেশি বেশি, আমাদেরকে একটু সঙ্গ দিয়েন মাঝে মধ্যে, তাহলে আপনাদেরকেও তারা একটু স্মরণ রাখবে। কিন্তু আমাদের মাধ্যমে তো আপনি নানা রকম খবরগুলো জানেন, ও আচ্ছা, তা আমাদেরও আপনি আমের দাওয়াতটা দিতে পারতেন। ঠিক আছে, আম তো আমরাও পছন্দ করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা, শাহাদাতকে একটা স্পেশাল ব্যাপার বলতে চাই, মানে থ্যাঙ্কস টু ইউ স্পেশালি, কারণ প্রত্যেকটা এপিসোড মন দিয়ে দেখা এবং সেখানে ইন্টারেক্ট করা, এবং একজন মানুষ যিনি সারাক্ষণ খেলাধুলার মধ্যেই থাকেন, স্পোর্টসটাকে প্রপারলি ফলো করেন, মানে এটা সত্যি মানে খুবই উৎসাহব্যঞ্জক, সত্যি কথা। সো আপনাকে আমরা আমাদের ক্রিকেট শো এর যে পরিবারটা আছে, আপনি যে নামগুলো বললেন, সো বিহাইন্ড দ্য ক্যামেরাও যারা আছে, টোটাল এই ক্রিকেট শো পরিবার থেকে আপনাকে থ্যাঙ্কস। আপনি সহ এমন আরও যারা আছেন যারা রেগুলার কমেন্টস করেন, রেগুলার শোটাকে ফলো করেন, রেগুলার ক্রিকেটটাকে ফলো করেন, থ্যাঙ্কস টু অল অফ ইউ। আর ইনশাল্লাহ কখনো যদি রাজশাহীতে যাওয়া হয়, উইল ট্রাই টু কন্ট্যাক্ট শাহাদাত। এক্স্যাক্টলি, আম খাওয়ার দাওয়াত যেহেতু দিয়েছেন, এটা আসলে মিস করা একটু ডিফিকাল্ট। ইটস আ প্রমিস, যদি ইনশাল্লাহ বেঁচে থাকি। এক্স্যাক্টলি। পরের কমেন্টে যাই, রশিদ সরকার, তিনি বলছেন যে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে পূর্ব প্রেডিক্ট করেন ভাই, আমার ধারণা সিরিজ ব্যবধানে হারতে যাচ্ছে বাংলাদেশ। এই প্রেশারটা নিতে চাই না, মানে প্রেডিক্ট করে প্রেশারটা কেন নেব, মন খারাপটা এখন কেন করব? আমরা তো বুঝতেই পারছি অস্ট্রেলিয়া এখানে ফেভারিট, তাই না? ব্যাটিং বলেন, বোলিং বলেন, মানে এটা বলতে এত দ্বিধা করার কিছু নাই। এটা তো মানে সত্য ভাই, টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে 8টা ম্যাচ খেলে 7টা তারা জিতেছে, আর অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া, টিম র্যাঙ্কিং নাম্বার 1। সো তাদের ওভারঅল সব কিছু মিলাতে আর গুড, বাট তাদেরকে আমরা হারিয়েছিলাম, এটাও মাথায় রাখতে হবে আর কি, এবং তাদেরকে আমরা অন্য ফরম্যাটেও হারাই, সেটাও মাথায় রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে ক্রিকেট, তো সো ক্রিকেটে সব কিছুই সম্ভব। সো ওই ভরসাতে আমরা নামবো এবং বাংলাদেশ তার বেস্ট খেলাটা খেলবে। যদিও নাহিদ রানা নেই, যদিও শরীফুল নেই, থাকলে মনে হয় কম্বোটা আর একটু ভালো হতো, আর একটু তৃপ্তি পাওয়া যেত ম্যাচটা দেখে, বাট যারা আছেন তাদের উপর আমাদের পূর্ণ বিশ্বাস। জাস্ট বুম। এক্স্যাক্টলি। এবং পরের কমেন্টটাতে তিনি বাংলাদেশ ক্রিকেট টাইম, তিনি বলছেন যে বাংলাদেশের কোন প্লেয়ার এবার আইপিএল খেলতে পারে, কি মনে হয়? মুস্তাফিজ যদি যান আর কি তিনি খেলতে। মানে আইপিএল ব্যাপারটা নিয়েই তো একটা সংকট চলছে, এবং ভারত সিরিজটা নিয়েও তো এই মুহূর্তে একটা সংকটের মধ্যে। আমরা তো কিছুদিন আগে কিছু গুড নিউজ দেওয়ার চেষ্টা করলাম যে 2 বোর্ড তার জায়গায় প্রিপারেশন নিচ্ছে। বোর্ড সভাপতি তিনি বাংলাদেশ সরকারের মাধ্যমে হস্তক্ষেপ চেয়েছেন। তো রিসেন্ট যে ডেভেলপমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে মনে হচ্ছে যে সিরিজটা মনে হয় ভেস্তে যাচ্ছে, বা সিরিজটা সম্ভবত হচ্ছে না। সো এখনই পুরোপুরি কিছু বলা যায় না, তবে উইন্ডোটা ছিল আসলে অগাস্টের লাস্টের দিকে, 28 তারিখ থেকে। সো আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ, এখনো ডেভেলপমেন্ট নাই, আর কবে? সো এই কারণে বোঝা যাচ্ছে যে এই সিরিজটা ফিকে হয়ে যাচ্ছে। সো এই দ্বিপাক্ষিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্কের যদি উন্নতি না হয়, তাহলে বাংলাদেশের প্রমিনেন্ট যারা আছেন, যারা আইপিএলে যেতে পারেন, নাহিদ রানা, মোস্তাফিজ বা তাসকিন তো এর আগে 2বার তিনি ডাক পেয়েছিলেন, কিন্তু সেখানে গেলেন না। সো এই যে ব্যাপারটা, তো এখানে আসলে কূটনৈতিক সম্পর্ক যতদিন উন্নত না হচ্ছে, আমরা বলতে পারছি না যে আসলে কে যাবে। সম্ভাবনা তো এখানে আসলে আমি যে 3টা নাম বললাম, 3টা নামেরই মানে প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। ব্যাট হাতে হয়তো আমাদের ঠিক এই মুহূর্তে কোনো সম্ভাবনা আমরা হয়তো দেখছি না, বাট বল হাতে 3জন ক্যান্ডিডেট একদম স্ট্যান্ড বাই। এক্স্যাক্টলি। দেখা যাক আসলে, এর আগে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সিরিজটা, সেটা হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, আপনি যেটা বলছিলেন। লেটস হোপ ফর দ্য বেস্ট। লাস্ট কমেন্ট, মোহাম্মদ আহমেদ হোসেন,
তিনি কমেন্ট করেছেন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে 36 রানে অল আউট হয়ে গেছিল, সেই রেকর্ড না জানি বাংলাদেশ ভেঙে ফেলে। 36-এর আগে ভাই আপনি কি হবে বলে মনে করেন? কি রাহুল, কি মনে হয়? না, আমার মনে হয় না 36 রানে অল আউট, এতটুকু আশা অন্তত মানে আমার আছে। এই বিষয় নিয়েও আমাদের কেন আলোচনা কথা করতে বলতে হচ্ছে, হচ্ছে, কেন আলোচনা করতে হচ্ছে, কিসের 36? এবং আপনি মানে 36 রানে অল আউট হয়ে যাবে, 54 রানে। অবশ্য এই কথাটা কেন আসছে, কারণ আপনি তৃতীয় সারির একটা দলের এগেনস্টে 54 রানে আপনি অল আউট হলেন, এইটা একটা মূল কারণ। অ্যালার্মিং ছিল। এটা তো বি টিমও না আসলে, সি টিম ধরেন। আপনি অনেকের প্রোফাইলই খুঁজে পাবেন না ESPN ক্রিক ইনফোতে বা ক্রিক পাসে। এই যে মানে ক্যাম্বেল থমসন যে 8টা উইকেট নিল লাস্ট ম্যাচে, সো তার জন্ম সাউথ আফ্রিকায়, তিনি লাস্ট যে ম্যাচটা খেললেন, মানে তার আগে তার একটা মাত্র ফার্স্ট ক্লাস ম্যাচ তিনি খেলেছিলেন। অনলি ওয়ান ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা একটা প্লেয়ারের এগেনস্টে 8 উইকেট দিয়ে দিলাম আমরা, একদম ধসে গেলাম। এই কারণে হয়তো তিনি এই কমেন্টটা করছেন, তার ব্যথাটা আমরা বুঝতে পারছি। বাট হোয়াট উই ওয়ান্ট, বাংলাদেশ প্রপার ক্রিকেটটা খেলবে। এক্স্যাক্টলি, বাংলাদেশ প্রপার ক্রিকেট খেলবে, এবং আমার কাছে মনে হয় যে টেস্টে তারা যেভাবে খেলছে রিসেন্ট পাস্টে, খুব বেশি প্রত্যাশার চাপ না নিয়ে আসলে নিজেদের ক্রিকেটটা খেলার যদি চেষ্টা করে বাংলাদেশ, এবং নাজমুল হোসেন শান্ত যাওয়ার আগে যেটা বলে গেছেন যে তারা অস্ট্রেলিয়া যাচ্ছেন, এখানে যে যতখানি পারফর্ম করতে পারবেন সেটাই তাদের ক্যারিয়ারের হাইলাইট হয়ে থাকবে। তো সেভাবে যদি তারা পারফর্ম করার চেষ্টাটা করেন, অন্যদিকে মিরাজের সেঞ্চুরিও তো আমরা দেখেছি। সো বাংলাদেশের আরও ভালো ভালো ব্যাটার আছেন, শান্ত আছেন, মুশফিক আছেন, লিটন আছেন। আমার নিশ্চয়ই প্রত্যাশা করবো যে তারাও তাদের সেরা ক্রিকেটটা খেলবেন এবং বাংলাদেশকে ভালো কিছু স্মৃতি আসলে এই সিরিজে উপহার দেবেন, এইটুকুই আমরা প্রত্যাশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট শোতে চোখ রাখার জন্য। নিশ্চয়ই আপনারা ক্রিকেট শোর সঙ্গে থাকবেন প্রতি শনি, সোম ও বুধ ঠিক সন্ধ্যা 6টায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.